যারা কোরআন মানে হাদিস মানে না এরা ইয়াহুদি। এরা কি বলেন? এরা কি ইয়াহুদি। কারণ কোরআন মানে আল্লাহকে মানে। কোরআন কার কালাম? আল্লাহর কালাম, মানে আল্লাহকে মানে। তারা পরোক্ষভাবে দেখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, যত বিধর্মী সবাই আল্লাহকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তা মানে। খ্রিস্টানরা সৃষ্টিকর্তা মানে, ইয়াহুদিরা স্রষ্টা বিশ্বাস করে, বৌদ্ধরা, হিন্দুরা, সব বিধর্মীরা স্রষ্টা বিশ্বাস করে। কিন্তু মুসলমান আল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহ রসুলকেও বিশ্বাস করে। ঠিক না ঠিক? ইয়াহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সব ধরনের বাতিলরা আল্লাহ মানে নবী মানে না। মুসলমান আল্লাহ মানে নবীও মানে। ঠিক না ঠিক? শুধু আল্লাহ মানা ঈমান না, আল্লাহ এবং নবী মানা ঈমান। ওনারা হাদিসকে প্রশ্নবিদ্ধ করে, বলে থাকে হাদিস 200-300 বছর পরে এসছে, এই হাদিস অনেক সন্দেহ আছে, বিভিন্ন ধরনের কথা। হাদিস লেখা হয়েছে 200-300 বছর পরে। এটা একটা টাটকা মিথ্যা কথা। যুবক ভাইরা শুনে রাখো এগুলি। আধুনিক যারা আছেন, সুশীল সমাজ যারা আছেন, আপনারা দেখবেন কলেজ ইউনিভার্সিটির অনেক প্রফেসররা, অনেক টিচার্সরা এই ধরনের কথা বলে থাকে, হাদিস মানি না, হাদিস অনেক পরে লেখা হয়েছে। এটা মিথ্যা তত্ত্ব। হাদিস সরাসরি সাহাবীরা লিখেছে। আমি প্রমাণ দিয়ে দিব, সহিহ বুখারী থেকে, সুনান আবি দাউদ থেকে প্রমাণ দিয়ে দিব। প্রথম জীবনে নবীজি হাদিস লিখতে নিষেধ করেছিলেন, কারণ ওই সময় কোরআন নাজিল হচ্ছে দফায় দফায়, তখন কোরআন লেখা চলছে। এখন যদি হাদিসও লেখা হয়, তাহলে কোনটা কোরআনের আয়াত কোনটা হাদিস এটা চিহ্নিত করা কঠিন হয়ে যাবে। এই জন্য ওই সময় নবীজি বলছে তোমরা কোনো হাদিস লিখবা না। কিন্তু যখন কোরআন শরীফ মোটামুটি এক জায়গায় সংকলিত হয়ে গেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অনেক কথা স্মরণ রাখি, শুনি, আমি এগুলি অনেক সময় ভুলে যাই, কি করব? তখন নবীজি বললেন, তোমার ডান হাতকে কাজে লাগাও, মানে লিখে রাখো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একই কথা নবীজির কাছে বললেন, দয়াল নবী গো, আমি আপনার হাদিস শুনি, প্রচুর পরিমাণে শুনি, কিন্তু স্মরণ রাখতে পারি না। দয়াল নবীজি এক বর্ণনায় আছে থুতু মুবারক করে খাওয়াই দিলেন, আরেক বর্ণনায় আছে তিনার মুখের মধ্যে নবীজি ফু দিলেন। এরপরে থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কখনো নবীজির হাদিস ভুলতেন না। তিনিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির হাদিস পান্ডুলিপিতে লিখেছেন। শেরে খোদা মাওলায়ে কায়নাত হযরত আলীকুল মুরতুজা কাররামাল্লাহু ওয়াজহু, তিনিও নবীজির হাদিস শরীফ লিখেছেন। সাহাবীরা দলে দলে অনেকেই হাদিস লিখেছেন, যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। তাবিঈরা হাদিস লিখেছেন, যারা সরাসরি নবীজিকে দেখেছেন তারাও হাদিস লিখেছেন, যারা সাহাবীদেরকে নিজের চোখে দেখেছেন তারাও সাহাবীদের কাছ থেকে হাদিস লিখেছেন। ইমাম জুহরিয়ার মধ্যে একজন, আরো অনেকে আছে। এমনকি তাবিঈ যারা তাবিঈদেরকে দেখছে, মানে ইমাম মালিক, উনিও সাহাবীদের ছাত্রের ছাত্র, উনিও হাদিস লিখেছেন। অতএব যারা বলবে হাদিস অনেক পরে লেখা হয়েছে, আমরা হাদিস মানি না, হাদিসের সন্দেহ আছে, তারা কোরআন মানে হাদিস মানে না, এরা মুসলমান নয়, এরা ইহুদিদের দালাল। মনে রাখবেন কথাগুলি। বিদায় হজের সময় নবীজি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনে লাম তাদিল্লু মা তামাসসাকতুমু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। অন্য হাদিস আছে ওয়া ইতরাতি। আমার দাদু ভাইরা গো, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম গো, যদি আঁকড়ে ধরে রাখো কখনোই পথভ্রষ্ট হবে না। কে বলতেছেন? দয়াল নবীজি বলতেছেন। আমি নবীর গোলাম হিসেবে আপনাদেরকে কথাটা শোনাচ্ছি মাত্র। আল্লাহ রসুল আপনাদের বলে দিচ্ছে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি আঁকড়ে ধরে রাখো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব মানে কোরআনুল কারীম, আর একটা হলো রাসূলের সুন্নাহ, সহিহ মুসলিম এবং জামিউ তিরমিজির মধ্যে উল্লেখ, আর একটা হলো রাসূলে পাকের আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দাদু ভাই আমার, যারা কোরআন মানে সুন্নাহ মানে না, যারা কোরআন মানে আহলে বাইত মানে না, এরা ফিরকায়ে বাতিলা, এরা জাহান্নামী হবে। কোরআন মানতে হবে, সুন্নাহ মানতে হবে, আহলে বাইতের রাসূল মানতে হবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে এই মেসেজটা দিলাম, চলতে হবে আউলিয়াদের পথে, চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন চলে গেছি। সেই কথাটা সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে ওই সরল সঠিক পথে পরিচালিত করুন যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। নিয়ামত প্রাপ্ত বান্দা মানে ওই ঘুরে ফিরে আল্লাহর আউলিয়া, আল্লাহর আউলিয়া, বলেন না আল্লাহর আউলিয়া। আল্লাহর আউলিয়াদের মানতে হবে ভাই।